আমি কিন্তু আপনারা আবার করছি এসব ভোট টোট বাদ দিয়ে ব্যবসায় মন দেন। গত 2 বার ভোট কইরে সংসারে কম ক্ষতি করেন নাই। শুনেন মিস নূরজাহান বেগম ওরবে গুগু নূরজাহান, একটা কথা শুনে রাখেন, আমার ভোট নিয়ে আপনি একটা কথা কবেন না। এই ভোট হইতেছে আমার জান, ভোটই আমার প্রাণ। এই ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি এই ইউনিয়নের চেয়ারম্যান হব। সেই জন্য একবার এক বাবার আমি হাত দেখাইছিলাম। বাবা আমার এই হাতখানা দেখে কি কয়েছে জানেন? কয়েছে, এ পাগলা তুই তো একদিন চেয়ারম্যান হবি, আর চেয়ারম্যান হওয়ার পর তোর ভাগ্যের চিচিং ফাঁক হয়ে যাবে, মানে আমার ভাগ্যটা খুইলা যাবে, বুঝতে পারছেন? আপনার ভাগ্য সিসিং ফাঁক হওয়ার আগে আমাকে ভাঙ্গা থালা নিয়ে রাস্তায় বইতে হবে। গত 2 বার ভোট করে যে জমিগুলো বন্ধক রাখিছেন সেগুলো ছুটানোর ব্যবস্থা তো এখনো করেন নাই। আরে ব্যাককেল মহিলা, একটা বার খালি আমার চেয়ারম্যানটা হতে দাও। চেয়ারম্যান হওয়ার পর সুদে আসলে সবকিছু আমি উসুল করবো, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লেজি আলসার করে আলসা কয়টা বাজে? 11টা বাজে। এখন যদি তোরা আমার নির্বাচনের পেছনে আসস তাহলে কি আমি নির্বাচনে পাশ করতে পারবো? তোরা আসার আগেই দেখা যাবে মানুষে ভোট কেন্দ্রে ভোট নিয়ে গেছে, আমি ফেল করুম বেটা। হয়েছে কি চেয়ারম্যান সাহেব? কি বলি চেয়ারম্যান? ঠিক কথাই কইছি। আজ বাদে কালকে তো আপনি চেয়ারম্যান হবেন নেই, এই জন্য আগে থেকে ডাকার ট্রাই করতেছি। আর আমি একটু গেছিলাম ধানিকাটা গ্রামে, ওই এলাকায় তো আপনার খুব একটা বেশি জোয়ার নাই, এই জন্য ওই জনগণের কানে কুমন্ত্রণা দিয়ে একবারে শুধুমাত্র আপনার আমার বুড়িতে হবে, আমার হবে না কি জন্য? কিন্তু কয়টা বাজে সেটা ঘরের দিকে দেখাইছিস? হ্যাঁ, আরে আজকে মার্কা দিবে না, তাড়াতাড়ি যাওয়া লাগবে, চাইয়া গরু মার্কা নেওয়া লাগবে। গরু মার্কা যদি না আনিতে পারি তাহলে তো সিং দিয়া ব্যাপারে 14টা বাজাইতে পারবো না। যেভাবেই হোক গরু মার্কা নেওয়া লাগবে, ঠিক আছে? চল চেয়ারম্যান সাহেব। ওরে মিছিল ধর। চেয়ারম্যানের মার্কা গরু মার্কা, চেয়ারম্যানের মার্কা গরু। এই আরেকবার তোর দেখি মার্কাটা কি? গরু। এই দেখেছিস ইউনুস সাহেব আমার কত ভালোবাসে, আমি যাওয়ার আগেই আমার মার্কা পাঠিয়ে দিছে। ইডা কিরম তোর বেটা দর্শকের গরু 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 আমারে বলো গরু চটছে বলো গরু। আচ্ছা আলমত, মনে কর যে আমার গরু যদি এর ওই বেকা শিং দিয়ে ঘুঘুর বাসার মাঝ বরাবর শিং দিয়ে গুঁতে মারে, তাহলে কি ওই ঘুঘু ঘরের মধ্যে আর বসে থাকতে পারবি নি? উইরে দেশান্তর হবি না, দেশ ছেড়ে পালায় যাবি না? একবারে ঠিক কথা কইছেন ব্যাপারী সাহেব। ব্যাপারী সাহেব, আমাদের এই গরু তো ওই পেট মোটা গাভিন গরু না, আমাদের এই গরু হচ্ছে গিয়ে শক্তিশালী আইডিয়া গরু। আরে সিডাই তো মনে কর সব মার্কা তো সবার সাথে ম্যাচিং করবে না। শোন বলে দে, ওই যে ওই পাটি পুটি বরকি ছাগল আছে না, অবশ্য উইয়ের যে বডি কন্ডিশন তাতে করে ওই পাঠা মার্কাটা ভালো যায়। উইয়ে পাঠা মার্কায় নীতি কয়। হ্যাঁ ঠিক বলেছেন। আরে ঘুঘুর বাসা ভাঙবে কে? গরু ছাড়া আর বাকে, গরু ছাড়া আবার কে? গুগুর বাসা ভাঙবে কে? সবাই বলো গরু গরু গরু
কারণে আজকে আমার এই অবস্থা। হ্যাঁ, তোরা তো আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব শেষ করে দিলি রে। শালা করে এত করে কইলাম যে সকালে 11টার আগে আসবি, এই তোরা কি গাঞ্জা খাইয়ে ঘুমাইছি? তখন কারণে আমি গরু মার্কা পালাম না, তার মানে আমি ভোটের আগেই ফেল করলাম। ইডা তো আমি চিন্তাই করবার পারতেছি নে। শালা করে মনে হয় মাইরা ফেলি। চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে 2 মিনিট ভাবতে দেন। ভাইবা আমার কি বার করবা, কি বার করবা ভাইবা, বুঝতে পারি নাই। চেয়ারম্যান সাহেব পাইছি। কি পাইছি? চেয়ারম্যান সাহেব আমার মার কবে ভাগ। আমাদের স্লোগান কি হবে জানেন? কি? গরু ধরে খেলো কে, গরু ধরে খেলো কে। ইডা তুই কি শুনাইলি রে? ইডা একদম ঠিক কথা কইছিস। রয়্যাল বেঙ্গল টাইগার লাগবি, গরু কোনো ব্যাপার না, বুঝতে পারছিস? আমার রয়্যাল বেঙ্গল টাইগার সেটা হবে আমার মার্কা, ঠিক আছে? তালিবারে হান মিছিল ধরস না কি জন্য মিছিল ধর। গরু ধরে খেলো কে, 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 দাঁড়ি থেকে গরু ধরে খেলো কে, গরু ধরে খেলো কে, গরু ধরে আসলে মুন্না, আমার যে আজকে কি ভালো লাগতেছে, এই যে নির্বাচন উপলক্ষে আমি শহর থেকে গ্রামে চলে আসছি, আমার তোমাদেরকে পেয়ে খুবই ভালো লাগতেছে আমার। হ্যাঁ রকি ভাই, আমারও মানে আপনার তো খুব মানে ভালো ছাত্র ছিলেন স্যারের, আপনার ব্যাপারে আমাদের খুব সাহস হইতেছে, মনে হইতেছে যে আমরা বিজয় হবই 100%। হয়েছে কি, স্যার তো আমাদেরকে সব সময় মাদক শিক্ষা, বাল্যবিবাহ সব কিছু প্রতিরোধের সব সময় আদেশ উপদেশ দিয়ে গেছেন, আমরা সে অনুযায়ী কাজ করে গেছি। আমরা যদি স্যারকে এই নির্বাচনে বিজয়ী করতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই অত্যাচারীদের দ্বারা অনেক অত্যাচারিত হব। কি বলো তুমি? হ্যাঁ, যদিও স্যার কিন্তু নির্বাচনে আমরা ব্যক্তি স্বাধীন কাজ করবো ইনশাআল্লাহ। আমি যাচ্ছি তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি আছি, ভালো ভালো। থাক 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 থাক। শোনো, গত 25 বছর যাবত আমি এলাকার ছেলে মেয়েদের শিক্ষক হিসাবে কাজ করেছি। সেই সাথে তোমাদেরকে নিয়ে, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জনদেরকে নিয়ে সমাজ উন্নয়নমূলক যে সমস্ত কাজ, যেমন মাদকের বিরুদ্ধে কথা বলা, মাদক যে ভালো জিনিস না, মানুষের ক্ষতি করে, এই সমস্ত বোঝানো, বাল্যবিবাহ নিয়ে কাজ করা, আবার শিক্ষার দিকে অগ্রসর হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, এগুলো সব সময় কাজ করেছি। কিন্তু আজকে এত বছর পরে তোমরা আমাকে এলাকার স্বার্থে, ইউনিয়নের স্বার্থে, মানুষের জন্য তোমরা আমাকে নির্বাচন করার জন্য উৎসাহিত করছো, এবং ধরো যে তোমরাই আমাকে নির্বাচনে দাঁড় করাচ্ছ, তাই আমি নির্বাচনে দাঁড়াচ্ছি। ঠিক আছে স্যার, আমাদের ইউনিয়নে বিগত কয়েক বৎসর যাবৎ একজন সৎ, নিষ্ঠাবান, মানবদরদী চেয়ারম্যানের বড়ই অভাব। স্যার, আমি আপনার ছাত্র হয়ে আজ শহরের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো জব করি। স্যার, আপনাকে সমর্থন দিতে আমি শহর থেকে গ্রামে ছুটে এসেছি। আমরা যাতে সবাই মিলে আপনাকে বিজয়ী করতে পারি, ওই দুষ্কৃতকারীদের হাত থেকে যেন এই সমাজকে রক্ষা করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। স্যার, আপনি আমাদের জন্য দোয়া করবেন। শাবাশ। শোনো, তোমাদের সারা দেশে আমার যে সমস্ত ছাত্রছাত্রীর অবস্থান দেখি, সেটা দেখে আমি খুব গর্বিত হই, খুব গর্ববোধ করি। আর আমি সবসময় স্বপ্ন দেখি আমার সন্তানেরা, মানে আমার ছাত্রছাত্রী, এরা শুধু দেশে নয়, সারা বিশ্বে এরকম সুনাম অর্জন করুক। তাই তো স্যার, আপনার মতো স্বপ্নদ্রষ্টা মানুষের কাছে আমাদের এলাকার দায়িত্বটা তুলে দিতে চাই স্যার। শোনো, আজকে কিন্তু আমার মার্কা নির্ধারণের দিবস, আমি যাচ্ছি। আমি কিন্তু সারা জীবন এই বই নিয়ে নাড়াচাড়া করেছি দেখে তোমাদের অনুমতি চাচ্ছি, তোমাদের যদি আপত্তি না থাকে, আমার মার্কাটা নিতে চাই বই,
কোনো আপত্তি আছে? একজন শিক্ষকের মার্কা হবে বই, এর চাইতে আর ভালো কি হতে পারে স্যার? তোমরা কি বলো সবাই? ঠিক আছে, তাহলে এখন যাওয়া যাক। কই রে মা শারমিন? যাই রে মা। দাঁড়াও বাবা, সাবধানে যেও বাবা, আর পৌঁছেটা ফোন করো। আরে তুই হয়েছিস ঠিক তোর মায়ের মতো। আমি বাইরে যাওয়ার সময় এইভাবেই দোয়া পড়ে আমাকে ফোন দিয়ে দিত। ওই যে সবাই চলে আসছে, চলে যাই। আমার পার্স কোনে? আমার পার্স কোনে? হায় হায় রে, সর্বনাশ হয়েছে রে। আমার পার্স খুঁজে পাচ্ছি রে। টেনশনে আমার প্রেশার লো হয়ে গেছে, কি হয়ে গেছে রে? এত বারবার বলি মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন, একটু শান্ত হন। এই তোর এত বড় সাহস, তুই সামান্য মেম্বারের মেয়ে হয়ে একজন হবু চেয়ারম্যানকে তুই পরামর্শ দিচ্ছ? এই খবরদার, মেম্বারের বেটি কবা না কইলে দিন। মেম্বারের বেটি কি? হ্যাঁ, মেম্বারের বেটি কি? আমার বাপে তিনবার নির্বাচিত সফল মেম্বার হইছে, তুমি আমার কথায় কথা খালি একটা মেম্বারের বেটি বলো। মেম্বারের বেটি, আমি যা বলছি চুপচাপ শুনো, কাজে লাগবে। কি মনে হচ্ছে তোর? হ্যাঁ, আমি কাপুরুষ? হ্যাঁ, এটা দেখেছিস? হ্যাঁ, দেখেছিস এটা কি? এরপরও কি তোর কাছে মনে হয় আমি একটা কাপুরুষ? আমি হচ্ছে সুপুরুষ। একমাত্র কাপুরুষরা বোর কথা উদ্বাস করে, বোর কথা শোনে। ওরে আল্লাহ রে, কে কয়েছে তোমার কাপুরুষরাই বউয়ের কথা শুনে? অনেক সময় বউয়ের কথাও কাজে লেগে যায়। আর আমি এখন যে কথা কব তোমারে, এই কথা যদি শুনেছো, তোমার যত টেনশন আছে না, সব টেনশন নাই হয়ে যাবে না। সত্যি করছো? 100% সত্যি করছি। শোন, তোর কথা যদি সত্যি না হয়, সত্যি করছি, আমি নির্বাচনে কসম কাটে করছি, আমার যে খানদানি লাঠিটা আছে না, সেটা কিন্তু তোর কপালে ধরবে। আচ্ছা এবার শোনো, আমি কি করছি। ওই যে তোমার ঘুঘু সত্তার আছে না, সে কি চাচ্ছে এই নির্বাচনে তুমি জানো একবার ডাউনে চলে যাও। শোনো, সে জীবনেও পারবে না। কেমনে পারবে? সে যেন কি মার্কা দাঁড়াইছে? তুমি দাঁড়াইছো কি মার্কায়? গরু মার্কায়। তুমি তোমার মিছিলের মাঝখানে একটা জীবন্ত গরু নিয়ে আসবা। কি জন্যে? কি জন্য আনবা? তোমার যে ঘুঘু সত্তার, সে তো বাঘ মার্কা দাঁড়াইছে, আর সে তো আর বাঘ একটা জীবন্ত নিয়ে আসতে পারবে না। তারপরে কি হবে? সে তোমার কাছে নির্বাচনে ডাউন হয়ে যাবে, হাইরে যাবে তোমার কাছে। এবার বুঝেছো? বউ, বউ, আমি কি কবো রে? আমি কি কবো? আরে তুই সামান্য মেম্বারের মেয়ে হয়ে একদম চেয়ারম্যানের বইয়ের মতো করে কথা করছিস, তোর মাথার মধ্যে মুখা লাগবে। বিশেষ কর তোর এই বুদ্ধিটা একদম দারুণ বুদ্ধি হয়ে গেছে। শালা ঘুঘু, এবার আমি দেখবো তুই জীবন্ত বাগানে কিরাম করে মিছিল করিস। হ্যাঁ, এখানে তো তুই ডাউন খেয়ে যাবো রে। বউ, বউ, আমি আর জীবনে কোনোদিন তোকে পারবো না, তো খালি ভালোবাসবো। স্যার বাসায় আছেন স্যার? স্যার আমি রবিন। স্যার আসসালামু আলাইকুম স্যার। রবিন, স্যার কেমন আছেন? সালাম লাগবে না। তুই বাড়ি আসলে কখন? স্যার আমি ঢাকা থেকে সরাসরি বাসা থেকে নেমে আগে আপনার সাথে দেখা করতে আসছি স্যার। বাস থেকে নেমে সরাসরি এখানে আসছো? জি স্যার। বাহ, খুব ভালো করছো। চলো ভেতরে, চলো ভেতরে চলো। স্যার। এই, শারমিন, দেখ কে আসছে। রবিন আসছে, বসতে দে। স্যার আজকে আর স্যার ভিতরে না যাই, সন্ধ্যা হয়ে গেছে, আমি সকালে চলে আসবো স্যার। তুমি তো নিশ্চয়ই সব শুনছো। জি স্যার, সব কিছু শুনেছি বলে আর ঢাকা থাকতে পারলাম না। আর স্যার আপনার মধ্যে একজন গুণী মানুষ এলাকার নির্বাচন করছেন, আর আমি কি ঢাকা থাকতে পারি স্যার? তা তুমি থাকবে কদিন? থাকবো মানে স্যার, নির্বাচন শেষ করে আপনার গলায় বিজয়ের মালা পরিয়ে তারপর আমি ঢাকা যাব স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আসি তাহলে স্যার, সকালে আসবো না স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থাক 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 থাক। আহা, স্যার আসি স্যার, আসি।
ঠিক আছে আসসালামু আলাইকুম। ওর কারণে আমার সব সর্বনাশ হয়ে যাচ্ছে। ওর কথা মতো আমি সব করতেছি, কিন্তু ওর জন্য আমি ডাউন খাচ্ছি। ওর কারণে আমি গরু মার্কা পাইনি, তারপর আবার ওর কথা মতো বাঘ নিয়েছি, বাঘ মার্কা। এখন এই বাঘ যদি না পাওয়া যায়, তাহলে পরে তোরা আমি সত্যি সত্যি একদম টুকটা টুকটা করে কাইটে এটা বাঘের মুখে দিব চিড়িয়াখানায় গিয়া। বাঘ খাবি, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো। ভাই একটু সময় দেন। চেয়ারম্যান সাহেব একটু শান্ত হন। শান্ত হব? হ্যাঁ, তো সময় লাগবি। সময় তোর 24 ঘন্টা সময় দিয়েছিলাম, তোর 48 ঘন্টা সময় দিলাম, ঠিক আছে? এর মতো যদি ভাগ ম্যানেজ করতে না পারিস, তাহলে পরে চেয়ারম্যান সাহেব 24 ঘন্টা টাইম দিয়েছি। আমার আব্বার শালির বেটা দেখে তুই পাইছে গেলি, তা না হলে পরে তোকে আমি খায়া ভালাইতাম আজকে। ইস, জিত তো কমতেছে না কি জন্য? তো জিত করা যাবে না, সামনে নির্বাচন। জিত কমতেছে না কি জন্য? তুমি কি এখন আমার সাথে রাগ করে থাকবে? আমার সাথে কথা বলবে না? কি কথা বলবো তোমার সাথে? 4 মাস পর আসছো কথা বলতে। আরে বাবা, বোঝো না কেন? আমি চাইলেই তো আর আসতে পারি না। তাহলে এখন আসলে কিভাবে? যেখানে আমার স্যার নির্বাচন করছে সেখানে আমি না আসতে পারি? আর স্যারের নির্বাচন মানে তো আমাকে থাকতেই হবে। ছুটি নিয়ে এসেছি। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনি তো আর আমার সাথে দেখা করতে আসেননি, আপনি এসেছেন স্যারের ভোট করতে। বেশ, তো যান, আপনি আপনার স্যারের কাছে যান, আমি যাই। আরে বাবা, বোঝার চেষ্টা করো না কেন? বুঝতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আগে কানে ধরে প্রমিস করো প্রতি মাসে একবার হলো বাড়িতে আসবে, তাহলে মাফ করব। ওকে বাবা, ওকে। আমি এই কানে ধরে প্রমিস করলাম, প্রতি মাসে একবার হলেও তোমার সাথে দেখা করার জন্য ঢাকা থেকে ছুটে আসবো। ওকে? পানি ডাল, মাথা গরম গেছে, ডাল ডাল। আরে কি হয়েছে? মাথা পানি ঢালছিস কেন? কে? আরে কি হয়েছে তোমার? হ্যাঁ রবেন ভাই, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বলো? ভাগ। বাঘ? বাঘ কোথায় পেলে? গ্রামে কি বাঘ ঢুকেছে নাকি? না ভাই, গ্রামে ভাগ ঢোকে নাই। আমার ভুপু সত্তার ভাই আছে না, তাই আমি ভাইকে বুদ্ধি দিছিলাম বাঘ মার্কেটে নেওয়ার জন্য। হ্যাঁ, ভালো। কিন্তু ওদিকে তো তারেক ব্যাপারী আস্তে একটা গরু নিয়ে মিছিল করতেছে, কিন্তু আমি এখন ভাগ কোনে পাই? আরে তুমি এই সমস্যায় ভুগতেছো, আর এই সমস্যার জন্য তোমার মাথায় পানি ঢালতেছো। তুমি কোনো টেনশন করো না, সার্কাসে অ্যাভেলেবল বাঘ পাওয়া যায়। তুমি সার্কাসে চলে যাবা, ম্যানেজারকে বলবা আমার 2 দিনের বাঘ লাগবে, জাস্ট 2 দিনের জন্য বাঘ লাগবে, ঠিক আছে? যে টাকা চাই তুমি টাকা দিয়ে নিয়ে আসবে, আবার বাঘ ফেরত দিয়ে দিবা। পাওয়া যাবে ভাগ? আর যদি না পাওয়া যায়, তোমাকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, ঢাকা চলে যাবে, শপিং মলে অ্যাভেলেবল বাঘের খোলস পাওয়া যায়। বাঘের খোলসটা নিয়ে আসবে, তুমি অথবা যে কোনো একটা ফ্রেন্ডকে বাঘের খোলস পরা দিয়া বাঘ বানা দিবে। আর গ্রামের মানুষ তো আর এত চালাক না যে কোনটা আসল বাঘ আর কোনটা খোলস। কিসে খতম। ভাই, আপনি আমাকে অনেক বিপদ থেকে বাঁচালেন। এখন টেনশন ফ্রি হও। হ্যাঁ, দেখছিস শিক্ষিত লোকের কথা। ঠিক ঠিক। আমার মূর্খ মানুষের তো মাথায় এসব কিছুই আসে নাই। যাক ভাই, আমাকে অনেক বাঁচালেন আপনি। ওকে, তাহলে বাঘের কিচ্ছা খতম, পয়সা হজম। এখন বাঘ কিভাবে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করো। ভাই। তাহলে এখন কি করবো বস? আরে ভাই, ঘুঘু সত্তারের কাছে যাওয়া লাগবে, যা ওনার থেকে টাকা নিয়ে। দেখলো না ভাই বলে গেল ভাগ ভাড়া নিতে হবে না। চল তাতে চল। মাথা ঠান্ডা। জি। চেয়ারম্যান সাহেব, তাহলে এখন আমরা আসি। আরে যাবা, ঠিক আছে, যাবা তো অবশ্যই। 1 মিনিট হাত খান মিলাই যা, বুঝো নাই? হাতটা মিলাই যাও ভাই আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর এবার টাকা দিলেন কিসের জন্য? আরে কিছু খায়ও, আমার নির্বাচন করা লাগবে না, যাও যাও।
যাও যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে তোরা আসতে এরকম মায়া মাসের মতো কোসরায় হাসতেছিস কি জন্য? ঘটনা কি হয়েছে সিসিং ফাঁক করে আমার কয়ে ফেলা। চেয়ারম্যান সাহেব, সব সিস্টেম করে ফেলাইছি। আরে কি সিস্টেম করেছিস? আরে বা ম্যানেজ করবা পারছিস কিনা সেটা ক। সেটাই তো, আগামীকাল আমরা বাঘ পরিদর্শন করাই পাবো না। যাক, কাজ তালিপুর হয়ে গেছে, সিসিং ফাঁক হয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করা লাগবে না। এইবার ব্যাপারে দেখাই দিব এই গুগু সত্তার সহজ জিনিস না, আমার হারানো এত সহজ না, বুঝতে পারছিস? খুশি হয়েছে আমি। তা চেয়ারম্যান সাহেব, বাঘ আনবি তো গেলে কিছু টাকা লাগবে। হো, টাকা তো লাগবে, টাকা চিন্তা করা লাগবে না, অ্যাডভান্স দেওয়া লাগবে না। আমি কোনো কাজ বাকি করি না, বুঝতে পারছিস? এক কাজ কর, এই টাকা নিয়ে যা, আর বাদ বাকি টাকা ওই যখন কাজ শেষ হবে তখন দেবো, বুঝতে পারছিস? আর টাকা কোনো ব্যাপার না, মানুষরা কিন্তু চা খাওয়াস ঠিক মতো। চেয়ারম্যান সাহেব, 3-4টা দোকান একবার রিজার্ভ করে দিছি, বাহ, আপনার নাম করে চা খাওয়া যাচ্ছে। একদম সর্বনাশ করে ফেলা খাওয়াইয়া। আর শোন, বাঘ নিয়ে আসার সময় বাঘ কি কি খায় সেটা কিন্তু শুনে আসবি, বাঘের যেন কষ্ট না হয়। না না, একদমই না। তাহলে করে যা যা। তাহলে গেলাম চেয়ারম্যান সাহেব। এই শোন, আসসালামু আলাইকুম। এই 500 টাকা বেশি নিয়ে যা, যা। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। একদম এবার ব্যাপারী বুঝতে পারবি আমি কি। এটা কিন্তু মোটেও ঠিক করতেছো না। এই আমি কি ঠিক করতেছি না সেটা কও। আপনি এইভাবে খারাপ মানুষের খারাপ বুদ্ধিতে টাকা পয়সা নষ্ট না করে সত্যি সত্যি যদি গ্রামের মানুষের উন্নয়ন চাইতেন, উন্নয়নে টাকা পয়সা খরচ করতেন, তাইলে পরে মানুষ আপনাকে ভোট দিত। সময় আছে, এখনো ভালো হয়ে যান, নাহলে পস্তাবেন। কি করছো তুমি? আমার আপন বউ হয়ে এই কথাখান কইতে বলা, তুমি আমার অভিশাপ দিতেছো। এখন জানি লোকজন আপনাকে কি বলে ডাকে, গুগু সাত্তার। তাইলে পরে আমার কথা না শুনলে আপনারে কদিন পরে ডাকবে গু গু গু। তুমি কি আমার আপন বউ? আমার তো সন্দেহ হচ্ছে। শুনো, ওই ব্যাপারী আমার সাথে টক্কর দিবি, ও জ্যান্ত গরু নিয়ে মিছিল করবি, আর আমি জ্যান্ত বাঘ আনতে পারবো না, সেই জন্য বাঘের জন্য টাকা দিয়েছি। এত কথা কবে না, বুঝতে পারিস? কি এরকম রাগ দেখাচ্ছ কি জন্য? কিছু কলি সিসিং ফাঁক করে কয়ে ফেলাও। ওরে ক্ষুধারে, টেনশনে আমি শেষ হয়ে যাব। এটা কিরা না, ফোন টোনে ঝামেলা আর ভালো লাগে না। এই আজমল কয়ে ফেলা, কি হয়েছে? ঘটনা তো ঘটে গেছে। কি 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 শোনেন, ওই যে আমরা যে জ্যান্ত গরুর আলী মিছিল দিলাম না, তো এইটা দেই তো গুগু সাত্তার ওর সামসেরে পাঠাইছিল ঢাকায় বাঘ কিনতে, বুঝছেন? তারপরে সে তো বাঘ পায় নাই, তারপরে কি করছে, ওই বাঘের একটা খোলস কিনে নিয়ে আইছিল। খোলস কিনে নিয়ে গায়ে দিয়ে সারা গ্রামে ঘুরবি লাগিছিল। হায় হায় রে, আমি শেষ, আমি ধ্বংস, আমি ডিবেট খেয়ে গেছি। পুরো বাঘ দিয়ে মিছিল করেছে। বলে ওদের নকল পোশাক পরে মিছিলের সামনে সামনে হাঁটলো, গ্রামের লোকজন সব বুকা নাকি, একটা লোক টের পেলো না। ব্যাপারী সাহেব, এ বুঝবির না পারি তো ভালো হয়েছে। ওই গ্রামের সামনে দিয়ে বাঘ সাইজে মানুষের ভয় দেখাবিল লাগিছিল। গ্রামের লোক অরিজিনাল বাঘ মন্ডরি এমন বাটান্ডা দেশে, আমার মনে হয় ওই 2 সপ্তাহ হাসপাতালে সারা পাবি না নে। কি করছিস? বিশেষ করে তোর এই কথা শুনে না আমার নাচতে ইচ্ছে করতেছে। তুই লাইতে ভালো, তুই লাইতে ভালো, আমি নাচতেছি। টাকা লাগে দেবো নেই, টাকা কোনো ফ্যাক্টর না। এখন অবস্থাটা কি, সার্বিক পরিস্থিতি কি কই বলা? ব্যাপারী সাহেব, পুরা এলাকার মধ্যে তো মনে করেন আমার যে ফিল্ড, খালি নির্বাচনের দিন আসতে যতক্ষণ আপনার চেয়ারম্যান হয়ে গেছে মনে করেন। আমি যে দক্ষিণ পাড়াতে আসলাম, শুধু খবর পেলাম যে পুরো হিন্দু ভোট তো সব গরুর দিকে দেয়া ফেলাইছে। আর আমি ভাই ওই 60 গাছাতে আসলাম, ওই জায়গা তো মানে গরু ছাড়া কোনো কথাই হচ্ছে না, বুঝছেন? শুনে খুব ভালো লাগলো। এই যে ধলেশ্বর, তারপরে চাঁদপুর, এইসব এলাকায় তো ভালোই মনে হচ্ছে। আপনি 2 এলাকা বলছেন কেন? টোটাল ইউনিয়নে তো শুধু আপনার সুনামেই বয়ে যাচ্ছে, আপনাকে ছাড়া ভোট দেওয়ার মতো কাউকে তো। মানে হিন্দু ভোটগুলো পাবো তার কারণ আছে, গরুর প্রতি উয়ে গেলে একটা দূর। স্যার, আপনি তো জানেন আমাদের ঘরের উনিও নির্বাচনে দাঁড়াইছে, তাই একটু প্রচারণার নাম ছিল। খুব ভালো করছো তোবা।
আসলে তোমার কাছ থেকে আমার ভোট চাওয়াটা ঠিক না, এই কারণে যে তোমার উনিও ভোটে দাঁড়াইছে, তারপরেও তোমাকে বলবো তুমি আমার জন্য একটু দোয়া করো। কি হলো? এই যে আরে কি হয়েছে? স্যার, আপনি আমার শিক্ষক, আমিও চাই আপনার মতো একজন ভালো মানুষ, একজন শিক্ষিত মানুষ আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান হোক। আচ্ছা ঠিক আছে। তা এটা কি জহিরের মেয়ে না? জি স্যার। তা তোমার তো আমার মতো ভোট হয় নাই। না, এখনো হয় নাই। তোমার আব্বা মারে বলো আমার জন্য ভোটটা দেয়। ও কোনে ওরে ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেব শান্ত হন। ব্যাপারী সাহেব আরে আপনি বাটাম খুঁজছেন কেন? বাটাম তো আপনার বাড়ি। ঘরে শত্রু বিভীষণ, আমার বউ কিরাম করে থালা। ঠিক আছে, ব্যাপারী সাহেব বিষয়টা হইছে কি? অভিযান করা যাবে না। না, না। তো নির্বাচন। কোনো মতাই গেল না, মানে ভোটের ব্যাপক ক্ষতি হয়ে যাবি তো। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার বউ হয়ে আমার বিরোধী পক্ষে যে দাঁড়িয়েছে সেই মাস্টারে পা ছুঁয়ে সালাম করেছিস। দাঁড়া, আজ তোকে আমার খানদানি লাঠি দিয়ে পিটোতে পিটোতে বাটাম দিয়ে একেবারে অজ্ঞান করে ফেলাবো। দাঁড়া। কি এমন অন্যায় করেছি? উনি আমার শিক্ষাগুরু, পায়ে হাত দিয়ে একটু দোয়াই তো নিয়েছি। ওরে শালা, সময়ের অভাবে কয়টা দিন পিটোতে পারেনি বলে এই মেম্বারের বিটির সাহস দেখতেছি অনেক গুণ বাইরে গেছে না? তুই চেয়ারম্যানের সামনে দাঁড়ে দাঁড়ে বড় মুখ করে কথা করছিস, হ্যাঁ? এই তোকে আর আমি এই বাড়িতে রাখবো না রে, তোকে আমি ছাইড়ে দেবো। চলে যা, তোর বাড়িতে তুই চলে যা। তা যদি না যাস তাহলে সত্যি করছি, এই সক্রিয় করছি, আমার ওই খানদানি লাঠি দিয়ে তোকে বাটাম দিতে দিতে একেবারে হাসপাতাল পাঠিয়ে দেবো। এই, আপনি অনেক বেশি বলে ফেলছেন। আর একটা কথাও কবেন না কই দিলাম, আমিও কিন্তু কম না। আমার বাপেও তিনবার মেম্বার হইছে। কি ভাবছেন আপনি? আপনার সে একবারে কম নাকি? আমিও থাকবো না আপনার সংসারে, এক্ষুনি চলে যাব, এক্ষুনি যাব। এই তোর বাপের বাড়িতে এদিকে এদিকে না, এদিকে না। ওমা, আমি এবার ব্যাগ নেব না। বাপের বাড়ি থেকে যে ব্যাগে করে সোনা গোনা নিয়ে আসছি, ওগুলা কি তোমার আবার বিয়ে করার জন্য রেখে দেবো? নিয়ে যা, নিয়ে যা। বললে আমার তো নিয়ে যা, তাও তো তুই ভাগ। তোর চেহারা আমি দেখতে চাচ্ছি না। আরে তুই হচ্ছিস সামান্য মেম্বারের বিটি, মেম্বারের বিটি হয়ে কি চেয়ারম্যানের বউ হওয়ার যোগ্যতা তুই রাখিস নাকি? ইয়ে ব্যাপারী সাহেব, আমরা তো আড়ালে থেকে সব শুনলাম। এটা আপনি কি করেছেন? কি করব, হ্যাঁ? আরে ঘরের শত্রু হচ্ছে বিভীষণ, আমি বিভীষণ তারে দিচ্ছি। কিন্তু ব্যাপারী সাহেব, এখন যদি ভাবি সাহেব চলে যায় তাহলে তো আপনার ওই ভোটের ব্যাপক ক্ষতি হয়ে যাবে নি। এই নাহিদটা তুমি একটু বোঝাও। ব্যাপারী সাহেব একটু বোঝার চেষ্টা করেন। ভাবি হচ্ছে একজন মহিলা, সে একজন ভোটার, তার আত্মীয় স্বজন ভোটার, তার শুভাকাঙ্ক্ষীরা ভোটার। আপনি যদি এই সময় তারে বের করে দেন তাহলে তো নারী নির্যাতন কেস হবে না। আপনি তো জানেন ভাবি হচ্ছে জি বাংলা স্টার জলসার, সে হলো ওই দর্শক ফোরামের সভাপতি। আর একটা বিষয় আপনার মাথায় রাখা লাগবে। কি? আরে এই গ্রামে তো মহিলা ভোটার বেশি। কোনো কারণে যদি ভাবি এই বাড়িতে চলে যায় তাহলে কি হবে? সব মানুষ কবে যে আপনি নিজের বউরই রাখতে পারেন না, তাইলে পরে ভোট আপনি রাখবেন কি করে? কথা আছে না, এক বালতি দুধের মধ্যে ওই এক ফোঁটা গোসু না দিলে কি হয়? দুধ ফাইটে নষ্ট হয়ে যায়। আপনার ভোটও ইলেকশনের আগেই নষ্ট। একবারে ঠিক কথা কইছে। তাহলে এখন আমি কি করব? আরে যে কোনো মূল্যে ভাবিরে ভোটের আগ পর্যন্ত বাসায় রাখার চেষ্টা করেন, প্রয়োজনে ভাবির পা জড়ে ধরবেন। আরে জি ব্যাপারী সাহেব, না হইলে কিন্তু আমার মনে করেন যে আপনার এই ভোটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এটি তোরা ঠিক কথাই কয়েছিস, কারণ হিসেব করলে দেখা যায় এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে দামি আর আসল অস্ত্র হচ্ছে ভোট। সামান্য এই ভোটের জন্য অনেক বড় বড় মানুষ অনেকে নিচু হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়। আমি বোর কাছে ক্ষমতালি সমস্যা কি না? একদম ঠিক চিন্তা ভাবনা করেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে কি, ওই তোদের সামনে তো বোর মনে কর অনুরোধ করা যাবে না। আমি 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 বুঝিস না চেয়ারম্যান পদপ্রার্থী না। জি জি, হ্যাঁ, সমস্যা নাই। বুঝেছি কি কবে চাচ্ছেন। ভাই আসার আগে আসসালামু আলাইকুম। চল আসি। আচ্ছা, তে আপনি যেভাবে হোক কাজটা করেন। শোনা, কি করে যাচ্ছ? বাপের বাড়ি চলে যাব। এটা কোনো কথা? রাগের মাথা কি বলেছি না বলেছি এটা তোমার ধরে রাখা লাগবে নাকি? বুঝতে চাও না? যাও ঘরে যাও। না, এরকম রাগের কথা না, এরকম সব সময় আপনি আমারে করেন। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ওই নির্বাচনটা বাইর হয়ে যাক, তারপরে তুমি ডিসিশন নিয়ে এখন যাইও না। শোনা, একদম বলে যাবো কিন্তু।
কি ব্যাপার শারমিন, হঠাৎ করে ডাকলা যে? একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য ডেকেছি। ওরে এখন তো কোনো ইম্পর্টেন্ট কাজ করা যাবে না, এখন নির্বাচন হলে দৌড়াদৌড়ি করতেছি। আরে বাবা, কথাটাকে শোনো তো। কি? নির্বাচনের কাজের জন্যই তো তোমাকে ডাকলাম। মানে বিষয়টা কি? হ্যাঁ, ব্যাপারীর দলের আজমল আছে না, আর ঘুঘু সাত্তার দলের হচ্ছে আরিফ আছে না, হ্যাঁ আরে এই দুই মালটাকে আমার দরকার। তুমি যে কোনো ভাবে এই দুইজনকে আমার কাছে আনার ব্যবস্থা করো। আরে এটা কোনো ঘটনা না। শোনো, নির্বাচনে যেমনি হোক আমগো স্যারের পাস করতে হইব এবং সে বিজয়ী হইবে, এটা 100% কনফার্ম। অবশ্য ব্যাপারী আর হলো গুগু সাত্তার ঝামেলা করতেছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু আনার ব্যবস্থা করো, বাকিটুকু আমি দেখবো। শোনো, এই শালির বেটা, সত্যি করে তুই কনে? এই 1 ঘন্টা ধরে শুনতেছি খালি 5 মিনিট লাগবি, 5 মিনিট লাগবি, 5 মিনিট লাগবি। কই আসার তো কোনো নাম গন্ধ শুনতেছি নে। ইরাম করলে কি আমি বুড়ো পাস করতে পারবো? তাড়াতাড়ি আয় করতেছি, বাঁচতে চাইলে তাড়াতাড়ি আয়। ওয়ালাইকুম আসসালাম। মিসেস নূরজাহান বেগম, ওরবে গুগু নূরজাহান, কনে? তাড়াতাড়ি আসো। একটা চা দিতে এত সময় লাগে? মাথা কিন্তু এমনিতে গরম হয়ে যাচ্ছে। আসো না কি জন্যি? কি হচ্ছে, এত চিল্লাচ্ছ কেন? কি জন্য সিলাইতেছি বুঝতে পারতেছো না? হ্যাঁ, বসো। চা খাওয়া লাগবে না, এমনি তো তোমার মুখ পুড়ছে। আর কি করছো? আমার মুখ পুড়ছে মানে? কথা খান খুলে কও। আমি নিজের চোখে দেখেছি গাছতলায় দাঁড়িয়ে তোমার এই প্রাণপ্রিয় আরিফ ওই মাস্টারের বেটির সাথে হাত ধরে মিষ্টি মিষ্টি হাইছে কথা করছিল। আমার তো সন্দেহ হচ্ছে আরিফের দলবল মাস্টারের সাথে যোগ দিয়ে তোমার টাকা পয়সার ধান্দা করতেছে। এই কি করছো? এরকম উল্টাপাল্টা কথাবার্তা কয়া আমার মাথারে সিসিং ফাঁক করে দিবে না। শুনো, আমার যদি একবার সন্দেহ ঢুকে যায় তাহলে পরে কিন্তু আমি কি করে বলবো সেটা নিজেও জানি না। ওরা আসুক, ওয়াগর মুখ থেকে কোনো কিছু না শোনা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নেবার পারবো না। বুঝতে পারি চাও? হ্যাঁ, এই যাইছে পড়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়, এই করে যাচ্ছ? এ আমার শ্বশুরের বেটি, এইখানে আসো, সামনাসামনি প্রমাণ করব। এই আমার আব্বার শালির বেটা, মানে আমার খালাতো ভাই, তোর উপর কিন্তু আমি অনেক কিছু বিশ্বাস করেছি। তুই যদি পোল্ট্রি লস তাহলে পরে কিন্তু আমি এই নির্বাচনে ফেল করবো, বুঝতে পারিস? এই সত্যি করে কহ, তোর ভাবি যা কয়েছে সেটা কি সত্য কিনা? ভাবি কি কইছে ভাই? আমি তো কিছু জানি না। কি কয়েছে? এই তুই নাকি ওই আমতলা, মানে ওই গাছতলা খাড়াইয়া মাস্টারের বেটির সাথে হাইসা হাইসা কথা করছিলি আমার বিরুদ্ধে, তাদের সাথে মিশা আমার নির্বাচনে সর্বনাশ করবি। কথাখান কি সত্যি সত্যি করে কহ। ও ভাবি জান তো ভিডিও দেখছে, অডিও শুনে নাই। আমি মাস্টার মেয়েকে বুঝালাম যে এবার চারিদিকে আপনার যে জোয়ার আর জোয়ার, এই জন্য তার ভোটটা যেন নষ্ট না করে। আর পরে তার হাতটা ধরে ওয়াদা করলাম যেন ভোটটা যেন আপনাকেই দেয়। শুনেছ নাকি? ইটা আমার খালাতো ভাই, ও জীবনে আমার বিরুদ্ধে পল্টি লবার পারে না, বুঝতে পারিস? হ্যাঁ, এবার প্রমাণ হলো তো, তুমি ভিতরে যাও। এই শুনো, হ্যাঁ, তুমি শোনো, শোন, চারিদিকে খালি ষড়যন্ত্র হইতেছে। নির্বাচনের আগে কিন্তু ষড়যন্ত্র হবে, তখন কিন্তু নাক কান চোখ সবকিছু খোলা রাখা লাগবে। নির্বাচনের প্রচার প্রচারণা, মিছিল, মিটিং, সভা সব কিছু বন্ধ হয়ে গেছে। কারণ আগামীকাল নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আমরা আর সভা করতে পারবো না। তারপরেও আজকে আমরা ঘরোয়া পরিবেশে আপনাদেরকে ডাকছি, যেহেতু আগামীকালে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আপনারা বিভিন্ন সেন্টারের, আমার ভোট সেন্টারের বিভিন্ন সেন্টারের প্রতিনিধি অর্থাৎ এজেন্টের প্রতিনিধি হিসাবে এসেছেন। আপনারা আজকের রাতের মধ্যেই বাদবাকি যে বুথে দায়িত্বে থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করে আগামীকাল সকাল 7টার মধ্যে সেন্টারে আসতে বলবেন। বিশেষ করে 7টার মধ্যে আসবে কারা? এজেন্টরা। 8টা থেকে ভোট কার্ড শুরু। তো শোনেন, এই সঙ্গে আবার আরেকটি কথা, সেটি হলো যে আমি কিন্তু নিজে নির্বাচনে দাঁড়াতে চাইনি। আপনাদের মতো কিছু শুভাকাঙ্ক্ষী, আমার যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা এলাকার স্বার্থে, ইউনিয়নের স্বার্থে আমাকে দাঁড়াতে বলেছিলেন, আমি দাঁড়িয়েছি। সবার কাছে আমার অনুরোধ একটাই, আমার এই শেষ বয়সে যেন আমাকে অসম্মানিত না হতে হয়।
স্যার আমরা বিগত দিনগুলোয় এলাকার সর্বস্তরের মানুষের সাথে মিশেছি ও দেখেছি, তাদের একটাই সিদ্ধান্ত, আপনাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। সেটা বুঝলাম, কিন্তু মানুষ যাতে ঠিকমতো ভোট দিতে পারে, হ্যাঁ, সেই জন্য সবসময় আপনাদেরকে সচেতন থাকতে হবে। আর আপনারা যারা এজেন্টের কাজ করবেন তাদের দায়িত্ব হলো যদি কেউ 2 নাম্বারই করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে লিখিত আকারে প্রিজাইডিং অফিসারের কাছে আপনার আবেদন জানাবেন, ঠিক আছে? স্যার, ওই ঘুঘু সত্তার আর তারেক ব্যাপারী ওরা দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ, ওদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সেইটা কোনো বিষয় না, সেখানে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী নিযুক্ত আছে, তাছাড়া আমরা তো সবাই আছি, তাই না? প্রশাসনের সঙ্গে আমার রীতিমতো কথা হয়ে গেছে, এবারে ভোট নিরপেক্ষভাবেই হবে, মানুষ যাকে ভালো লাগবে তাকেই ভোট দেবে। 3 জন চেয়ারম্যান পদপ্রার্থী, এতে করে যদি আমাকে ভালো লাগে মানুষ আমাকে পছন্দ করে আমাকে ভোট দেবে, নাহলে আর 2 জন আছে, 2 জনের মধ্যে যাকে ভালো লাগে তাকে দেবে। মানুষের ভোটে যে বিজয়ী হওয়ার হবে তাতে আমার কোনো দুঃখ থাকবে না, কিন্তু 2 নম্বরই করে কেউ জিতুক সেটা হতে দেওয়া হবে না এবং হতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, আপনার আদর্শ চরিত্রে আমরা চরিত্রবান, কাউকে 2 নাম্বারই তো করতে দেবই না, আমরা তো অনিয়ম করবই না এবং অন্য কেউ অনিয়ম করুক এটা আমরা করতে দেবো না। যদি কেউ চেষ্টা করে আমরা সাথে সাথে আইনের আশ্রয় নেব স্যার। ঠিক আছে। আরে ওই ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, আরে কি করছেন? জলদি বাড়াই আসেন। আমি মুফাজ্জল। তুই হাসছিস, তুই ঘটনা করে। আরে হাসবো না, হাসির ঘটনা তো কইতে গেছে। তাই নাকি? কি হয়েছে একটু খুলে কত? আরে যে গুগু ছাত্তার আছে না, হ্যাঁ। গুগু ছাত্তারের চেয়ে 79 ভোট বেশি পেয়ে আপনি সফলতার সাথে পরাজিত হয়ে গেছেন। তার মানে ওই যে গুগু ছাত্তার আছে না, গুগু ছাত্তারের চেয়ে 79 ভোট বেশি পেয়ে আপনি সফলতার সাথে পরাজিত হয়ে গেছেন। এটা তুই কি শোনালো রে? 6943 ভোট পেয়ে বিজয়ী হয়েছে মাস্টার সাহেব, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে আপনি পেয়েছেন 79 ভোট। আমি হারিয়ে গেছি। কি বলছো হারিয়ে গেছো? তুমি হারো নাই, হারছো তাই ঘুঘু সত্তার, তুমি তো পরাজিত হয়েছো। তাই নাকি? হ্যাঁ, ঘুঘু সত্তার হারিয়ে গেছে। ঘুঘু সত্তার হারিয়ে গেছে। এই কি যেন করলো আবার একটু কত? আমি পাইছি হচ্ছে 79 ভোট না, আর ঘুঘু সত্তার হচ্ছে মানে আমার চেয়ে 79 ভোট কম পাইছে, তাই না? তা আমি তো হারিয়ে গেলাম নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে। ঘুঘু সত্তার কত পাইছে? হ্যাঁ, শুনে তো ঘুঘু সত্তার কত ভালো। 0 ভোট, 0 ভোট। সবাই বেঈমান, কেউ ভালো না। আমি আমার বাঘের জন্য কত টাকা দিচ্ছি, তখন কোনো নাম না করি নাই। আমি হসপিটালে টাকা না দিয়া, মানুষের বিয়েতে টাকা না দিয়া, শূন্যতে খেতে টাকা না দিয়া, তখন টাকা দিচ্ছি আমি কি এই কারণে 0 ভোট পাওয়ার জন্য? বেঈমান, সব বেঈমান। তুমি আমার আপন বউ হয়ে আমার সাথে বেঈমানি করছো। গুগু সাত্তারের সাথে সবাই বেঈমানি করলো। আমি আগেই জানতাম আপনি পাস করবেন না, এজন্য আমার ভোটখান আমি আমার স্যাররে দিছি। আমি বুঝতে পারছি আমার আপন বউ আমারে ভোট দেয় নাই, তাহলে মানুষ আমারে ভোট দেবো কেমনে? আমি 0 ভোট পাইছি। সবাই তো বেঈমান, আপনার ভোটখানা কই গেল? বউ গো, দুঃখের কথা কি কব বউ, তুমি তো জানো আমি অস্থির। আমি ভোট কেন্দ্রে ঢুকছি, ভোটও দিতে গেছি, ভোট দেওয়ার সময় আমার হাতটা কাঁপতে কাঁপতে মাস্টারের মার্কার উপর পড়ে গেছে। আমি ভাবছি আমার একটা ভোট নষ্ট হয়েছে, মানুষ তো আমার অনেক ভোট দেবো, আমি পাস করবো। যাক, জীবনে আর কিছু না করছো, তোমার ভোটখানা দিয়ে তুমি ভালোই করছো। ভালো করছি,
হ এটা অবশ্য তুমি ঠিক কথা কইছো, জীবনে আর কিছু না হয় একটা ভালো মানুষ নির্বাচিত হয়েছে। আমি 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 তারে ভোট দিছি, আমার ভোটটা তো নষ্ট হয় নাই বউ, আমার ভোটটা কাজে লাগছে। বউ তুমি আমারে খালি কইতে আছে, তোমার কথা না শুনলে আমারে সারা গ্রামের মানুষ গু গু সাত্তার কয়ে ডাকবো। আমারে কেউ আর গু গু সাত্তার করে ডাকবো না, আমি গুগু সাত্তারই থাকতে চাই। তুমি আমার জন্য দোয়া করো।